আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকে আপনাদের সামনে আবার আসলাম সাইকেলের শপিং রিলেটেড কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি আমার পূর্বের একটা ভিডিওতে আলি এক্সপ্রেস থেকে শপিংয়ের একটি মজাদার, আনন্দদায়ক এবং বৈচিত্র্যধর্মী একটা শপিংয়ের এক্সপিরিয়েন্স শেয়ার করেছি। তো বলেছিলাম যে বাংলাদেশে আসলে অনেকগুলা অনলাইন শপিং সিস্টেম কাজ করতেছে, যেগুলা থেকে শপিং করে বিশেষ করে আমরা যারা সাইক্লিস্ট তারা বেশ ভালো উপকার পেয়েছি। আমরা যে বাংলাদেশে যারা সাইকেলের পার্টস প্রি অর্ডারের মাধ্যমে ইম্পোর্ট করে দিচ্ছিল, কেউ কেউ হয়তো একটু অতিরিক্ত প্রাইস হাঁকতেছিল, আর আমরা আসলে তাদের উপর ডিপেন্ডেবল হয়ে গেছিলাম। এছাড়া আমাদের আর কিছু করার ছিল না। কিন্তু কয়েকটা উইন্ডো ওপেন হয়ে যাওয়ার কারণে এখন আমরা বিভিন্ন দিক থেকে এই সাইকেলের পার্টস আনতে পারতেছি অথবা যাচাই করতে পারতেছি। এখন এই ব্যাপারটা খুব ইজি হয়ে গেছে, ফেয়ার হয়ে গেছে, ট্রাস্টেবল হয়ে গেছে। অর্থাৎ যদি আমরা কারো কাছে প্রি অর্ডার করি, আমরা জানতে পারি যে আসলে সত্যিকার অর্থে সে আমাদেরকে কতটুকু ঠকাচ্ছে বা আমাদেরকে প্রপার প্রাইস দিচ্ছে কিনা। তো বিজনেস আসলে ট্রাস্টের উপর ডিপেন্ড করে। যদি আমি দেখি যে এই অন্য কোনো অনলাইন শপিং যে সিস্টেমগুলো আছে তাদের কাছ থেকে কিনে যে প্রাইস পাচ্ছি তার চেয়ে চিপে অথবা সেই ধরনের প্রাইসেই যদি কোনো ট্রাস্টেবল লোকাল শপ আমাদেরকে প্রোডাক্ট দিতে পারে, তাহলে তো খুব ভালো। কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে আসলে এমন একটা ক্রিটিক্যাল পার্টসের দরকার পড়ে যায় যে একটা দুইটা পার্টস তারা এনে দেয় না, তখন আমাদের বাধ্য হয়ে অনলাইন শপগুলোতে যেতে হয়। তো বাংলাদেশে যে অনলাইন শপগুলো আছে যেগুলার মাধ্যমে আমার শপিং করার অভিজ্ঞতা আছে, তার মধ্যে একটি হলো দারাজ। এটা নিয়ে আজকে কোনো কথা বলবো না, এটা আপনারা জানেন। ও সবার মন জয় করেছে। মাঝখানে কোনো কোনো সময় বিভিন্ন সমস্যার কারণে ওদের ডেলিভারি নিয়ে সমস্যা দেখা দিয়েছিল, আর এই অর্ডার ক্যান্সেলেরও পরিমাণ বেশি ছিল, যার ফলে হয়তো পারফরমেন্স খারাপ ছিল, কিন্তু আলটিমেটলি এই প্রোডাক্ট আমরা হাতে পেলেই খুশি। কোনো কিছুই 100% হয় না, দারাজও সেম 100% স্যাটিসফাই কাউকে করতে পারে না। তো ওটা কোনো ইস্যু না, দারাজ নিয়ে আজকে কথা বলবো না। আর আলি এক্সপ্রেস নিয়ে তো কথা বলেছি। আজকে যে সিস্টেম নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আলি টু বিডি। আলি টু বিডি নিয়ে কথা বলার কারণ হলো, পুরোটা আলোচনা আপনারা যখন শুনবেন তখন আপনারা বুঝতে পারবেন যে কেন আমি আলি টু বিডি নিয়ে কথা বলছি। এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি আলি টু বিডিতে পেমেন্ট লোকালি করতে পারবেন, যেমন দারাজে করা যায়। অর্থাৎ বিকাশের মাধ্যমে পেমেন্ট করা যায়, নগদে পেমেন্ট করা যায়, ব্যাংক ট্রান্সফারে পেমেন্ট করা যায়। আর ক্যাশ পেমেন্ট করা যায় কিনা আমি জানি না, কারণ ওদের সবগুলো পেমেন্ট হইলো 100% পেমেন্ট এবং প্রি পেমেন্ট, আগেই পেমেন্ট করে দিতে হয়। যদি ক্যাশ পেমেন্ট করা লাগে তাহলে সম্ভবত আপনাকে তাদের অফিসে যেতে হবে, যাইয়া ক্যাশ টাকা ওদের হাতে দিতে হবে, ওরা একটা মানি রিসিট দিয়ে দিবে এবং পরবর্তীতে ওরা সফটওয়্যার আপডেট দিয়ে দিবে যে ইউর পেমেন্ট ইজ সাকসেসফুল। আর যদি আপনি বিকাশে পেমেন্ট করেন তাহলে সাথে সাথেই সফটওয়্যার আপডেট দিয়ে দিবে। অন্য যে কোনো অনলাইন পেমেন্টের মাধ্যমে যদি করেন, কার্ড পেমেন্ট, বিকাশ পেমেন্ট, নগদ পেমেন্ট, ডাচ বাংলা পেমেন্ট অথবা ব্যাংক পেমেন্ট, তো এটা একটা বিরাট ব্যাপার যে আমরা লোকালি পেমেন্ট করতে পারতেছি, আমাদের ওই এনরোজ করা কার্ডে পেমেন্ট করা লাগতেছে না। তো অনেক কথা বলে ফেললাম, ভিডিওটা বড় হয়ে যেতেছে, কিন্তু আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আসলে এত কথা বলা। তো আমি রিসেন্টলি আলি টু বিডি থেকে একটা প্রোডাক্ট কিনেছি। কেন আলি টু বিডি থেকে কিনলাম সেটা বলতেছি, তার আগে প্রোডাক্টটা কি দেখাই। সেটা হলো আমার এই যে, এটা হচ্ছে একটা রেট্রো ভিনটেজ বাইক, রেট্রো এবং ভিনটেজ বাইক। এটা আমি অনেক শখ করে জোগাড় করে ইউজ করতেছি। এটা 1987-এর ট্রেকের একটা স্টিলের ফ্রেম, সেটার একটা বাইক ছিল। এই বাইকটা পুরোটাই স্টক পার্টস ছিল। আমি এটাকে জোগাড় করার পরে এটাকে পুরোটাই মডিফাই করেছি। তো ফ্রেমটা আমি পুরোটাই ঠিক রাখছি, আর বাকি সবই চেঞ্জ করা হয়েছে, গ্রুপ সেট থেকে শুরু করে সব কিছু। এবং পরবর্তীতে এটার
স্ট্রেট হ্যান্ডেলবার দিয়ে, প্রথমে রোড বাইক ছিল, পরবর্তীতে আমি স্ট্রেট হ্যান্ডেলবার দিয়ে এটাকে একটা কমিউটার বাইক হিসেবে ইউজ করতেছি। তো এই যে সেট, এটার হেডসেটটা হচ্ছে 1 ইঞ্চি হেডসেট। এটার হেডসেটগুলো ইঞ্চি দিয়ে মাপা হয়। এটার হেডসেট হচ্ছে 1 ইঞ্চি হেডসেট, আর আরেকটা হেডসেট হয় সেটা হচ্ছে 1.18, অর্থাৎ 1 ইঞ্চির 8/1 ভাগ, 1 সুতা যেটাকে বলে, অর্থাৎ 1 ইঞ্চি 1 সুতা। তো দুই ধরনের হেডসেট হয়, যেটা থ্রেডেড হেডসেট, অর্থাৎ এটার যে ফর্কটা উপরে উঠার পরে হেডসেট থ্রেড করে দেয়। অর্থাৎ বর্তমানে কিছু কিছু বাচ্চাদের সাইকেল আছে যেগুলো আমরা বলি বাচ্চা সাইকেল, সেই বাচ্চা সাইকেলের হেডসেটটা এরকম হয়, যেটাকে বাংলা হেডসেট বলে বা রিক্সা ভ্যান হেডসেট বলে। কিন্তু একটা সময় এটাই খুব পপুলার ছিল, এবং এই ধরনের হেডসেট এখন পর্যন্ত কোনো ধরনের ডিস্টারবেন্স পাওয়া যায় নাই। এই ধরনের হেডসেটে একটা সমস্যা হয় যে যে উপরের যে থ্রেড নষ্ট হয়ে যায়, কিন্তু সেগুলোও রিপেয়ারেবল। আর আমরা যে ধরনের হেডসেট ইউজ করি সেই ধরনের হেডসেটে কমফোর্টনেস অনেক বেশি, কিন্তু কিছু সমস্যাও আছে। তো যাই হোক, এই হেডসেটের যে নাটগুলা, যেটা দিয়ে টাইট দেওয়া হয় এবং যেটার বিয়ারিংয়ের যে নাট ফ্রিনেস করা হয়, লুজ করা হয়, সেই নাটটা টাইট দিতে হলে 32 নাম্বার একটা রেঞ্জ লাগে। শুধু তাই না, রেঞ্জটা খুব চিকন লাগে। তো এটা দেখানোর জন্য আমি একটা রেঞ্জ আপনাদের সামনে আনতেছি, যে রেঞ্জটা আমার ঘরে ছিল একটা কাজের জন্য। এটা হচ্ছে 30 নাম্বার রেঞ্জ। দেখেন এই রেঞ্জগুলোর সাইজ কী হয় এবং এগুলার দাম কেমন হতে পারে আপনাদের ধারণাই মনে হয় নাই। এটা হচ্ছে একটা এসএসের রেঞ্জ, এটা হচ্ছে মেড ইন জার্মানি, 30 নাম্বার একটা রেঞ্জ। এরকম একটা রেঞ্জের দাম হতে পারে নর্মাল মার্কেটে 1,300 টাকা। কিন্তু সমস্যাটা হলো 30 নাম্বার একটা রেঞ্জ, এগুলো অ্যাভেলেবল মার্কেটে পাওয়া যায় না, নবাবপুর গেলে মাঝে মাঝে খুঁজে পাওয়া যায়। এটা আমার এই 30 নাম্বার রেঞ্জ দিয়েও এই 1 ইঞ্চি হেডসেটের নাট টাইট দেওয়া সম্ভব না, দুইটা কারণে। এক হচ্ছে আমার লাগবে 32 নাম্বার হেডসেট অ্যাভেলেবল না, আর প্রায় 3-3.5 হাজার টাকা দিয়ে আমার পক্ষে এরকম একটা আরেকটা স্প্যানার বা রেঞ্জ বা যে গুটি যেটাই বলে এটাকে, এটা কেনা সম্ভব না। আমাকে অ্যাকচুয়ালি সাইকেলিংয়েরই একটা টুলস দরকার। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে রেঞ্জের থিকনেস, সেটা ওখানে ঢুকবেই না। এই জায়গার যে থিকনেসটা সেটা প্রায় 1 সুতা, বা যেটাকে বলে আসলে 2 mm বা 2.5 mm। 2.5 mm এখানে ঢুকলে উপরের যে নাট সেটা আর ধরা যায় না। এই জন্য এটা সাইকেলের জন্য আলাদাভাবে তৈরি হয় একটা স্প্যানার, যেটা খুব চিকন হয়। সেই স্প্যানারটা আমি দারাজে সার্চ করলাম, দারাজের প্রাইস এক একটা স্প্যানারের প্রাইস 1200 থেকে 1400 টাকা। কোনো সময় এগুলো পাওয়া যায় 1500-1600 টাকা করে। আবার অনেক সময় দেখা যায় ওরা 1 পিস বিক্রি করে না, 2 পিস বিক্রি করে, 2 পিসের দাম পড়ে 2800-3000 টাকা। আমি পিকচার দিয়ে দিব, আপনারা দেখতে পারবেন, প্রয়োজনে দারাজের লিঙ্ক দিয়ে দিব। আলি এক্সপ্রেসে সার্চ করলাম, আলি এক্সপ্রেসও সেম, $9 $10 নিচে কোনো স্প্যানার নাই, এক পিস। এটাকে টাইট দিতে গেলে 2 পিস লাগে, একটা উপরে ধরতে হয়, একটা নিচে ধরতে হয়। তো 2 পিস স্প্যানার কিনতে গেলে আমার মোটামুটি $20 লাগবে, এবং সেই সাথে এক একটার $4 থেকে $5 করে শিপিং চার্জ আছে। দ্যাট মিনস $15-30 যদি আলি এক্সপ্রেস থেকে কিনি, তাহলে $30। আর এই $30 বাংলাদেশে এসে পৌঁছতে পৌঁছতে প্রায় 3500 বা 3600 টাকা পড়ে যাবে। আর বাংলাদেশের লোকালি আমি সার্চ করেছি, এটা কোথাও পাইনি। না পাওয়ার পরে আমি বাধ্য হইয়া আমি আলি টু বিডিতে গেছিলাম। আলি টু বিডিতে যে অদ্ভুত ব্যাপারটা সেটা হলো, স্প্যানার দুইটা দেখাই। এই যে স্প্যানার, 2টা স্প্যানার কিনছি আমি। এটা হচ্ছে 30, আর এই মাপটা হচ্ছে 32, 2টা মাথা। আর এইখানে যেটা নিচেরটা হচ্ছে 36, আর এটা হচ্ছে 40। অর্থাৎ আপনি যে কোনো ধরনের হেডসেটের নাট টাইট দিতে পারবেন। এটা প্রচণ্ড রকমের রেয়ার, 36-40 এটা পাওয়াই যায় না। যদি কোনো কারণে আপনার এটা প্রয়োজন পড়ে যায়, আপনি এটা বাংলাদেশে কোথাও খুঁজে পাবেন না।
কিন্তু এইটা হয়তো আপনি যে কোনোভাবে হোক নবাবপুর গিয়ে অন্য কোনো ধরনের বা রেডি করতে পারবেন, আপনি ম্যানেজ করতে পারবেন, কিন্তু এইটা পাবেনই না। তো এটা খুব একটা রেয়ার একটা টুলস, সবার কালেকশনে থাকে না। তো এরকম একটা টুলস, দুইটা টুলস আলি2বিডিতে আমি সার্চ করতে করতে পেয়ে গেলাম। আর আলি2বিডির একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা পরে বলবো। তো ওখানে পাইলাম আমি মনে হয় এক এক পিস 233 টাকা করে, 233 টাকা এক পিস স্প্যানার। দুইটা স্প্যানারের দাম 466 টাকা, 466 টাকা আসছে। তো আমি অর্ডার দিয়ে দিলাম। অর্ডার দিয়ে দেওয়ার পরে এটা এই এক পিস অর্ডার দেওয়া যায় না, 2 পিস, অর্থাৎ সর্বনিম্ন প্লেসিং অর্ডার 2 পিস। আলি2বিডির একটা প্রবলেম, কোনো কোনো সময় দেখবেন যে খুচরা বিক্রি করে তারা, আবার কোনো কোনো সময় বলে দেয় পাইকারি, অর্থাৎ 10 পিসের নিচে সেল নাই, রেট দিয়ে দেয় 3টা। খুচরা কিনলে ধরেন একটা প্রোডাক্টের দাম 500 টাকা, আর যদি আপনি 10 পিস কিনেন তাহলে ওইটার দাম 300 টাকা, আর যদি আপনি 50 পিস কিনেন তাহলে ওটার দাম 150 টাকা, যদি 100 পিস কিনেন তাহলে ওটার দাম 20 টাকা করে। এরকম একটা প্রোডাক্ট দিয়ে দেয়। এতে আমরা বুঝতে পারি আসলে প্রোডাক্টের প্রাইস কেমন, পাইকারি প্রাইস কেমন আর রিটেল প্রাইস কেমন। তো আমি দুইটা অর্ডার করে দিলাম। এই যেটা বলতে চাইছিলাম, এটা দুইটা চিকন চিকন, তো এরকম কাছাকাছি নাটও টাইট দেওয়া যায়, একটা নাট স্টিক রেখে আর একটা টাইট দেওয়া যায়। তো খুব নাইস, উপকারী। এটা দিয়ে আমার এটা খুব ভালোভাবে আমি কাজ করতে পারতেছি। তো এটা 233 টাকা করে অর্ডার দিলাম। অর্ডার দেওয়ার পরে আলি2বিডির খারাপ দিকগুলো বলতেছি এবার। ওরা পেমেন্ট কনফার্ম করলো, বললো যে আমরা তোমার প্রোডাক্টটা কিনতেছি, কিনে তোমাকে কনফার্ম করব। দুদিন পরে তারা জানাইলো যে তোমার যে প্রোডাক্টগুলো আমরা, তুমি অর্ডার দিছো, যে প্রোডাক্টটা আমরা কিনবো, সেই প্রোডাক্টটা এখন প্রাইস বেড়ে গিয়েছে, মার্কেটে এই দামে পাওয়া যাচ্ছে না, প্রাইস বেড়ে গেছে, তোমাকে এখন দাম বাড়ায় দিতে হবে। প্রাইস কত বেড়ে গেছে সেটা আপনাকে জানায় দিবে। আমার এটাতে মনে হয় ওরা বলছিল যে 80 টাকা 80 টাকা করে দুটো 160 টাকা দাম বেড়ে গেছে। তো আমি দেখলাম ড্যাম জিপ, আমার তো প্রোডাক্ট লাগবে, আর অলরেডি আমি পেমেন্ট করে দিছি। যদি আমি ক্যান্সেল করে দিই তখনও অপশন দিবে যে তুমি কি আসলে কিনবা, যদি কিনো তাহলে পেমেন্ট করো, আর যদি না কিনো তাহলে অর্ডার ক্যান্সেল করো, রিফান্ড করো, আমরা তোমাকে পেমেন্ট করে দিব। পেমেন্ট যদি বিকাশে করেন তাহলে বিকাশে ব্যাক করবে, নগদে করলে নগদে, ব্যাংক পেমেন্ট করলে ব্যাংক পেমেন্টে ব্যাংকেই ব্যাক করবে। এটাই ওদের সিস্টেম। তো আমি বললাম যে না, আমি এটা নিব। আমি আবার ওই তার টাকাটা ট্রান্সফার করে দিলাম। ওরা কনফার্ম করলো, কনফার্ম করার পরে বললো যে ইউর প্রোডাক্ট ইজ পারচেসড অ্যান্ড অন দ্য ওয়ে টু বাংলাদেশ। তো হ্যাপি। এই প্রোডাক্ট আস্তে 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 যখন ঢাকা এয়ারপোর্টে আসলো, কাস্টমসে আসলো, তখন তারা জানাইলো যে তোমার প্রোডাক্ট কাস্টমসে চলে আসছে, কিন্তু তোমার প্রোডাক্টের ওয়েট চার্জ আসছে। আলি2বিডির এইটা একটা ব্যাপার, শিপিং ওরা পরে নেয়, এবং শিপিংয়ের একটা রেট আছে, সেটা হলো 880 টাকা পার কেজি। যে প্রোডাক্টটি আপনি আনেন, যদি সেই প্রোডাক্টটা বাংলাদেশের কাস্টমস রিলিজ করতে পারে, অর্থাৎ বৈধ কোনো পণ্য আপনি চায়না থেকে যদি বাংলাদেশে ইম্পোর্ট করেন, তাহলে আলি2বিডির মাধ্যমে আনলে তারা 880 টাকা প্রতি কেজি করে প্রোডাক্টটা ইম্পোর্ট করে দেয়। তো আমার এই দুইটার ওজন আসছে প্রায় 600 গ্রাম। এই জিনিসটা আমি বুঝতে পারিনি, 600 গ্রাম ওজন চলে আসছে। আর যে কার্টুনে ছিল, কার্টুনটার ওজন প্রায় 100 গ্রামের উপরে, 700 গ্রামের উপরে ওজন আসছে। 700 গ্রামের ওজনের প্রায় 660 টাকার মতো এটার ওয়েট চার্জ চলে আসছে। তারা আমাকে জানাইলো যে তোমার প্রোডাক্ট কাস্টমসে আছে এবং এটার ওয়েট চার্জ চলে আসছে প্রায় 660 টাকা, তুমি 660 টাকা পে করো। তো এখন ঢাকাতে প্রোডাক্ট চলে আসার পরে আর ক্যান্সেল করার কোনো উপায় থাকে না। যদি ক্যান্সেল করেন তাহলে তারা অর্ডারটা ক্যান্সেল করবে, কিন্তু টাকা রিফান্ড নাও করতে পারে, এবং করা উচিত না আসলে। তো আমি দেখলাম যে না, আসলে আমার তো কোনো উপায় নেই। তো আমি 660 টাকা আবার আরেক ধাপে, তৃতীয় ধাপে 660 টাকা দিলাম। দেওয়ার পরে তারা 3-4 দিন পরে বললো এর প্রোডাক্ট ইজ রিলিজ, কাস্টমস রিলিজ হয়ে গেছে। তখন তাদের সিস্টেমের মধ্যে আরেকটা অপশন আছে, তা হলো তুমি কি প্রোডাক্ট ডেলিভারি চাও। যদিও এটা একটা ফাইজলামি মনে হয়েছে আমার কাছে, কারণ আমার প্রোডাক্টটাও চাই বলে আমি অর্ডার করছি,
কিন্তু ওদেরকে আবার বলতে হয় যে হ্যাঁ তোমার প্রোডাক্ট চলে আসছে, আমাদের গোডাউনে চলে আসছে, অথবা আমাদের অফিসে আসে বা আমাদের হাতে আছে, তুমি যদি তোমার প্রোডাক্টটা আবার তোমার কাছে নিতে চাও তাহলে আমাদেরকে কনফার্ম করো। এখানে দুইটা অপশন আছে, তুমি কি অফিস থেকে কালেক্ট করবা, যদি অফিস থেকে কালেক্ট করো তাহলে এসে নিয়ে যেতে পারো, আর যদি তুমি হোম ডেলিভারি নিতে চাও তাহলে হোম ডেলিভারিটা কনফার্ম করো। যদি আপনি হোম ডেলিভারিটা কনফার্ম করে দেন তাহলে ওদের একটা অপশন দেওয়া আছে, তা হলো বাংলাদেশে ডেলিভারি, লোকাল ডেলিভারি সম্ভবত 55 টাকা, ঢাকার আশেপাশে ডেলিভারি সম্ভবত 70 টাকা, আর ঢাকার বাইরে ইন্টারন্যাশনাল ডেলিভারি, ধরুন ময়মনসিংহ যদি হয় বা সিলেট হয় বা অন্য কোথাও আর কি, সোজা কথা ঢাকার বাইরে হইলে 120 টাকা ডেলিভারি চার্জ, ওরা কুরিয়ার করে দিবে, ওটা আপনার বাসায় যায় দিয়ে আসবে। তো আমি অ্যাজ ইউজুয়াল অফিসে আর যাবো না, ওদেরকে বলে দিলাম কুরিয়ার করে দাও। তো কুরিয়ার যখন করে দিল, ওরা একটা 2-3টা কুরিয়ার হয়তো ইউজ করে, পাঠাও করতে পারে, ফাস্ট স্ট্রিট ফাস্ট করতে পারে, অথবা অন্য কিছু। তো কুরিয়ার এসে আপনাকে যখন ডেলিভারি করবে তখন আপনাকে কুরিয়ারের ডেলিভারি চার্জটা কুরিয়ার ম্যানকে দিয়ে দিতে হবে 55 টাকা। তাহলে এই হলো 4 কিস্তিতে আপনাকে টাকা দিতে হবে। এবং আলি টুবিডি থেকে আমি অনেক কেনাকাটা করেছি, শুধু একটা কারণেই যে প্রোডাক্ট আপনি আলি এক্সপ্রেসে অনেক হাই প্রাইস, যে প্রোডাক্টটা দারাজে অনেক হাই প্রাইস, সেই প্রোডাক্টটা আলি টুবিডিতে আপনি হোলসেলারের কাছ থেকে কিনতে পারবেন অনেক 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 কম প্রাইসে, অনেক কম প্রাইসে। তো আমার এই দুইটার আমি একটা কস্টিং করেছি, এই দুইটা আমার হাতে এসে পৌঁছাইতে পৌঁছাইতে প্রায় 1250 টাকা খরচ করেছে 2 পিস, তার মানে 620 টাকা থেকে 25 টাকা করে পড়ছে এক এক পিস। 300 গ্রাম করে ওজন এক একটার, 300 গ্রাম একটা স্প্যানার 600 টাকা দাম, এবং একটা রেয়ার স্প্যানার, খুবই নাইস কোয়ালিটি। আমার কাছে মনে হয় যে এটা খুব চিপ রেটে আমি পাইছি। তো এই স্প্যানারটার পাওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে না গুড, এটা একটা গুড ডিল। কিন্তু সমস্যা একটাই, আপনাকে প্রথম পারচেস করতে হবে, করার পরে ওরা কনফার্ম করবে যে তুমি যে প্রাইসে পারচেস করেছো এই প্রাইসটা প্রপার না। এই ব্যাপারে তাদের কাস্টমার কেয়ারের সাথে আমি কয়েকবার ক্রস চেক করেছি, তারা বলেছে যে তাদের যে সিস্টেম, সেই সিস্টেমটা ওরা আপলোড করে রেখেছে অনেক আগে, ওরা রেগুলার প্রোডাক্টের প্রাইস আপলোড করে না, যেটা আলি এক্সপ্রেসে করে। আলি এক্সপ্রেস এবং দারাজ তাদের একটা সিস্টেম আছে, যেমন দারাজ কন্ট্রোল হয় মালয়েশিয়ার লাজাতা থেকে, লাজাতা একটা সফটওয়্যার আছে বা একটা ব্র্যান্ড কোম্পানি আছে, ওরা রেগুলার প্রাইসগুলোকে আপডেট করে। আর এই আলি এক্সপ্রেস তো সরাসরি আলিবাবা থেকে কন্ট্রোল হয়, ওরাও প্রাইসটা রেগুলার আপডেট করে। যদি কোনো কারণে আপনি ওদের কোনো প্রোডাক্ট পারচেস করেন এবং পরবর্তীতে যদি প্রাইস কমেও যায়, ওরা প্রোডাক্ট দিতে বাধ্য। যদি না দেয় তাহলে আপনি আলি এক্সপ্রেসের যে অফিসিয়াল টিম আছে বা সাপোর্ট টিম আছে তাদেরকে যদি একটা মেল দেন তাহলে তারা তার বিরুদ্ধে অ্যাকশন নেবে। আলি এক্সপ্রেস খুব স্ট্রিক্ট এইসব ব্যাপারে। কিন্তু এদের ব্যাপারটা হচ্ছে, এদের সবগুলা প্রোডাক্টই হয়তো আপলোড দেওয়া আছে, এদের সার্চ ইঞ্জিন খুবই খারাপ, প্রোডাক্ট খুঁজে পাবেন না, সেটা আমি গত ভিডিওতে বলেছিলাম, এখানেও বলে দিচ্ছি। যদি প্রোডাক্ট খুঁজে পান, খুঁজে পাওয়ার পরে প্রোডাক্ট যখন আপনি পারচেস করবেন তখন দেখবেন এই প্রোডাক্ট ওরা বলতেছে যে এটা 1 বছর আগে বা 2 বছর আগে প্রোডাক্টের প্রাইস দেওয়া ছিল, এখন প্রোডাক্টের প্রাইস বেড়ে গেছে, এখন আপনাকে বাড়তি প্রাইস দিতে হবে। তো কিছু করার নাই, আমি তো আসলে ধরা, আমি তো এখন আসলে পাচ্ছি না, আমার তো বাধ্য ওই ঠ্যাক দিয়া নেওয়ার মতো আর কি। তো যাই হোক, আপনাকে আবার হাই প্রাইস দিয়ে প্রোডাক্টটা কিনতে হবে, অর্থাৎ প্রোডাক্ট কিনতে আপনাকে দুবার পেমেন্ট করতে হবে। এবং এটা বেশিরভাগ সময় ধরে নেন আপনার 98% পারচেসিং টাইমে 98% বার আপনাকে এই কাজটাই করতে হবে, যে 2বার আপনাকে পেমেন্ট করে প্রোডাক্ট কিনতে হবে। আর 3 নাম্বার হলো যখন কাস্টমসে আসবে প্রোডাক্ট, তখন তারা তাদের এই কন্ট্রোলেই কাস্টমস থেকে রিলিজ করবে, কিন্তু আপনাকে ওয়েট চার্জ দিতে হবে। সুতরাং আপনি প্রোডাক্ট কেনার আগে দেখবেন যে এরকম আমার মতো লোহা মার্কা প্রোডাক্ট যাতে কেনা না লাগে, অর্থাৎ যেটার ওজন অনেক বেশি, ওজনে হালকা প্রোডাক্ট কিনবেন, কিনলে তাইলে আপনাকে এখানে আর চার্জ বেশি দেওয়া লাগবে না, খুব অল্প। যদি 200-300 গ্রামের হয় তাহলে খুব অল্প চার্জ আসে, আমার সবসময় অল্প চার্জ আসছে, শুধু এইটাতেই আমি বুঝতে পারি নাই, কারণ এটা এত ওজন হবে আমি ভাবি নাই, এটা ছবি দেখে মনে হয়েছে এটা হালকা। আর 3 নাম্বার হচ্ছে বাংলাদেশে আসার পরে তা আপনাকে লোকাল ডেলিভারি করার জন্য আপনাকে কনফার্ম করতে হবে যে আমি অফিস থেকে প্রোডাক্ট নিব অথবা
আমি হোম ডেলিভারি চাই, তাহলে আপনাকে হোম ডেলিভারি করবে, তখন আরেকবার পেমেন্ট করা লাগবে। 4 ধাপে পেমেন্ট করা লাগে। এখন আমি আলি এক্সপ্রেসের খারাপ অভিজ্ঞতার ব্যাপারে একটু শেয়ার করি। আলি এক্সপ্রেস থেকে আমি এমন প্রোডাক্টও কিনছি যে দেখা গেছে যে কোনো একটা প্রোডাক্টের প্রাইস 25,000 টাকা। তো 25,000 টাকা বিকাশে পেমেন্ট করলে একটা ক্রিটিক্যাল হয়ে যায়, যার ফলে আমি বলছি কি ওদেরকে আগে কাস্টমার কেয়ারে ফোন করেছি, কথা বলেছি, মেল করেছি, ওরা আমাকে কনফার্ম করছে যে তো আপনি ব্যাংকেও পেমেন্ট করতে পারেন। তখন আমি ব্যাংক ট্রান্সফার করে দিছি। ব্যাংক ট্রান্সফার করে দেওয়ার পরে ওরা 25,000 টাকা পায় আমাকে 3-4 বার করে ফোন দিচ্ছে, কারণ এত বড় অর্ডার ওরা সাধারণত পায় না, মানে একটা প্রোডাক্টের এত বড় অর্ডার খুব কম হয়। তো 25,000 টাকার একটা অর্ডার যখন কনফার্ম করলাম, টাকা পেমেন্ট করে দিলাম, ব্যাংক ট্রান্সফার দিলাম, ওরা বললো যে কি প্রোডাক্টের ডিটেলস দেন। তো প্রোডাক্টের ডিটেলস দেওয়ার কোনো সিস্টেম নাই, ওদের কোনো সিস্টেম ওরকম ভালোভাবে নাই। তখন কি করতে হয়, যে প্রোডাক্ট আপনি পারচেস করতেছেন সেই প্রোডাক্টের পিকচার অথবা তার যে ডেসক্রিপশন, এগুলা একটা ওয়ার্ড ফাইলের মধ্যে ঢুকে রাখতে হয়, আর ছবিগুলো আলাদা করতে হয়, করে গুগল ড্রাইভের কোনো একটা জায়গায় বা আপনার গুগল ড্রাইভে এগুলো আপলোড করতে হয় একটা ফোল্ডারে, করে সেই ফোল্ডারের যে লিঙ্কটা, সেই লিঙ্কটা ওদের সিস্টেমে দিয়ে দিতে হয়। যখন আপনি অর্ডার প্লেস করবেন তখন ওখানে একটা কমেন্টসের বক্স থাকে, সেই কমেন্টসের বক্সের মধ্যে লিঙ্কটা দিয়ে দিতে হয়। লিঙ্কটা দিয়ে দিলে তারা তখন ওই লিঙ্ক থেকে দেখে প্রোডাক্টের সব কিছু কনফার্ম করে তারপর আপনার সাথে যোগাযোগ করবে, করে তখন জানাবে যে সরি, আমরা আসলে আপনাকে জানাচ্ছি যে আপনি যে প্রোডাক্টটা কিনেছেন সেই প্রোডাক্টটার যে প্রাইস দেওয়া ছিল, সেলার বলছে যে এই প্রাইসটা প্রমোশনাল প্রাইস ছিল, আপনাকে এখন এটা যদি নিতে হয় তাহলে ফুল প্রাইস দিতে হবে। ফুল প্রাইস কত? তখন আমাকে তারা জ্বালাইলো এটা ফুল প্রাইস 92,000 টাকা। ক্যান ইউ ইমাজিন যে 25,000 টাকার প্রোডাক্ট অ্যাকচুয়ালি প্রাইস 92,000, ওরা 25,000 দিয়ে রাখছে। সুতরাং এগুলা খুব খারাপ। তারপরে তাদেরকে যখন অর্ডার ক্যান্সেল করা হইলো তখন তারা পেমেন্ট করে দিল। এইখানে তারা আবার আরেকটা খারাপ কাজ করলো, তাহলে আমার ওই আলি এক্সপ্রেসের যে প্রোফাইল, সে প্রোফাইল তো সেট করে আমার বিকাশ নাম্বার বা নগদ নাম্বার দিয়ে, ওরা কী করলো, আমার টাকাটা বিকাশে পাঠিয়ে দিল। বিকাশে পাঠিয়ে দেওয়ার পরে আমি তাদের সাথে মেল ট্রান্সফার করলাম। মেল ট্রান্সফার করে তাদেরকে জানাইলাম যে এটা কেন হইলো, আপনাদের সাথে আমার কন্ট্যাক্ট হয়েছিল এবং তাদের সাথে আমি ওই ব্যাংক ট্রান্সফার করার আগেও কনফার্ম করেছি, ব্যাংকের টাকা ওরা যখন রিফান্ড করে তখনও কনফার্ম করেছি যে আপনারা টাকা আমাকে বিকাশে দিবেন না, ব্যাংকে ট্রান্সফার করছি, ব্যাংকে ফেরত দেবেন। তার কারণ হচ্ছে আপনি যে আমাকে 25,000 টাকা বিকাশে দিলেন, এখন এটা আমার ক্যাশ আউট করতে গেলে এটার যে ক্যাশ আউট চার্জ, যদি যে প্রিয়জন নাম্বার নাকি একটা নাম্বার আছে, অর্থাৎ এই যে একটা সিলেক্টিভ মার্চেন্ট নাম্বার যেটাতে সম্ভবত 13 টাকা 50 পয়সা করে আউট করতে হয়, সেটা থেকে আউট করলেও আমার অনেকগুলো টাকা খরচ হবে। এটার কি করা? তো তারা এটা পাওয়ার পরে আমার সাথে ফোনে যোগাযোগ করলো কয়েকবার, আমাদেরকে আবার বললো এভিডেন্স দেওয়ার জন্য। আমি তাদের আগের মেইলের করেসপন্ডেন্স তাদেরকে মেইলে দিলাম, দেওয়ার পরে তারা চেক করলো, চেক করার পরে তারা সরি বললো এবং বিকাশের ক্যাশ আউটের যে টাকাটা সেটা আবার দিয়ে দিল। ওইটা সম্ভবত অনেক টাকা ছিল, মানে 25,000 টাকা তো দিলই, সেই সাথে বিকাশের ক্যাশ আউট চার্জও দিয়ে দিছে, তাও 20 টাকা করে, প্রতি 1000-এ 20 টাকা করে ওইটার আবার ক্যাশ আউট চার্জও দিছে। দেখেন অবস্থাটা, মানে টাকা নিয়ে আপনার কোনো রিস্ক নাই, টাকা আপনি যদি কোনো প্রবলেম হয় টাকা ফেরত দিব ওরা, এবং যেভাবে দরকার সেভাবেই দিবে। কিন্তু প্রবলেম ওইটাই যে ওদের সাথে কাজ করতে গেলে আপনাকে 24 ঘন্টা অ্যালার্ট থাকতে হবে এবং আপনাকে ওরা বিড়ম্বনার শিকার করে ফেলবে। সুতরাং খুব বিপদে না পড়লে আলি টু বিডিতে শপিংয়ে না যাওয়ার পরামর্শ আমার। আর যদি তারা তাদের সফটওয়্যার ডেভেলপ করে বা তাদের সিস্টেম ডেভেলপ করে তাহলে তাদের সাথে কাজ করা যেতে পারে। এই হলো আমার বলা। তবে এটা 2টা অভিজ্ঞতা শেয়ার করলাম, এরকম অনেকগুলো অভিজ্ঞতা আছে। আলি টু বিডি হচ্ছে বাংলাদেশের আরেকটা শপিংয়ের সিস্টেম সাইকেলিস্টদের জন্য, কারণ এখানে অনেক ধরনের পার্টস পাবেন, অনেক এমন পার্টস যেগুলো আসলে অন্য কোনো শপিং লাইনে আপনি কখনো পাবেন না। আপনারা চেষ্টা করে দেখতে পারেন, আলি টু বিডি সার্চ করে দেখতে পারেন, অদ্ভুত কিছু সাইকেলিং পার্টস পাবেন এবং আপনাদের এই মানে কল্পনাতেও নাই এমন কিছু পেয়ে যাবেন। তো আজকে এ পর্যন্ত, এবং এত ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।
আর আমি চেষ্টা করব আপনাদেরকে ইনফরমেটিভ কিছু ভিডিও দেওয়ার জন্য, এবং সেই সাথে সাইকেলিংয়ের কিছু টুলসের ভিডিও আমি স্টার্ট করেছিলাম, সময় করে উঠতে পারি না, যার ফলে আসলে ভিডিও দেওয়া হয় না রেগুলার। তবে আমি চেষ্টা করি যে মাসে 1-2টা ভিডিও দেওয়ার জন্য। যদি আপনারা রেগুলার সাইকেলিস্ট হন বা সাইকেল সম্পর্কে কিছু জানার অভিজ্ঞতা বা কিছু জানার ইচ্ছা জাগে আপনাদের, নিজেদের কাজ টুকটাক কাজগুলো যদি নিজেরা করতে চান, তাহলে আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখন ভিডিওটা দিব তখন আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। একবার দেখে নিলে একটা অন্তত কনসেপ্ট ক্লিয়ার হবে। আপনি যখন আপনার সাইকেলটা সার্ভিসিংয়ের জন্য কোনো শপে দিয়ে আসবেন, তখন আপনি বুঝবেন আসলে এটার সার্ভিসিংটা কেমন হয়, বা এটা কী ধরনের টুলস লাগে, এটার কত টাকা খরচ হতে পারে, আর কত টাকায় তারা নিচ্ছে। এই ধরনের কিছু ব্যাপার আমি আপনাদেরকে এই ক্লিয়ার করে দিব। এবং সামনে আমি কিছু কম দামি যে সাইকেলগুলো আছে বাংলাদেশে, সেই সাইকেলগুলোর ব্যাপারে কিছু ভিডিও দিব। তার কারণ হলো বাংলাদেশের কয়েকটা জায়গা থেকে, মানে ঢাকার বাইরে থেকে আমাকে অনেকেই ফোন করে মেসেঞ্জারে মেসেজ দিয়ে বলছে, রিকোয়েস্ট করছে যে ভাই 20-25 হাজার টাকা দামের যে সাইকেলগুলো আছে, সেই সাইকেলগুলার ব্যাপারে, বিশেষ করে ওদের পার্টসগুলার ব্যাপারে আমাদেরকে জানান। কারণ আমরা ঢাকা থেকে পার্টসগুলো কালেকশন করি। ঢাকার যে দোকানদার যারা আছে তারা উচ্চ মূল্যে পার্টসগুলো সেল করে, আমরা এখানে খুব বিপদের মধ্যে থাকি। তো এই ধরনের বিপদ এড়ানোর জন্য কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব, যাতে করে ঢাকার বাইরে যে সাইকেলিস্ট আছে এবং যারা বাংলাদেশের এভারেজ সাইকেলিস্ট, অর্থাৎ সবাই তো 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে সাইকেল কিনতে পারে না, সবাই বাংলাদেশে তারা যে সাইকেলিংটা করতেছে এটাই তো বেশি। আমি তো চাই যে বাংলাদেশে প্রত্যেকটা মানুষ সাইকেলিং করুক, ট্রান্সপোর্টের উপরে প্রেশার কমায় দেখ। তো সেটা করতে গেলে তাদেরকে আমাদের হেল্প করতে হবে, আমাদের প্রত্যেকের হেল্প করতে হবে। আমরা একটা গ্রুপের মধ্যে যাতে না থাকি, আমরা সবাই ভাই ভাই, মুসলমান যেমন ভাই ভাই, এরকম আমরা সাইক্লিস্টরা সবাই ভাই ভাই। আমরা তাদেরকে অন্তর দিয়ে সাহায্য করার চেষ্টা করব, হাত দিয়ে সাহায্য করার চেষ্টা করব, ইনফরমেশন দিয়ে সাহায্য করার চেষ্টা করব। ইনশাল্লাহ আমার মনে হয় আপনারা আমার সাথে থাকবেন। ধন্যবাদ এত কষ্ট করে এত লম্বা ভিডিও দেখার জন্য।